আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? এমন একটা পরিবেশে যদি 3000 থেকে 4200 টাকায় গ্রুপ ট্যুরে যেয়ে থাকতে পারেন কেমন হবে বলেন তো? আজকে সেই গল্পটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি চলে গিয়েছিলাম সুন্দরবনে বেড়াতে। এই সুন্দর মনোরম পরিবেশ যে কোনো মানুষই পছন্দ করবে। আমরাও সেই পরিকল্পনা করে চলে গিয়েছি আমাদের উদ্দেশ্যে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুম ট্যুরটা শেয়ার করে ফেললাম। রুমের সামনে এরকম ফরেস্ট ভিউ প্লাস রিভার ছিল। আমাদের রুমে মোট 4টা বেড ছিল, যেখানে অনায়াসে আপনারা 3 জন করে যদি থাকেন তাহলে 12 জন থাকতে পারবেন, বাট ওদের রুম ক্যাপাসিটি ছিল 14 জন। আমাদের যাত্রা শুরু করি ঢাকা থেকে মংলা হয়ে সুন্দরবন যাব। ডিরেক্ট ঢাকা টু মংলার বাস সার্ভিসগুলো সবগুলাই এরকম লোকাল টাইপের। আমরা চুজ করেছিলাম আরমান পরিবহন। আরমান পরিবহনের প্রায় 50 মিনিট লেট করে বাস পৌঁছে গেল সায়দাবাদে অনেকটা দেরি করার পর আমরা পদ্মা সেতু পার হয়ে চলে গিয়েছি খালি মংলার কাছাকাছি একটি স্থানের নাম, যেখানে গ্যাস স্টেশন ছিল। আমরা সেখানে যাত্রা বিরতি দিয়েছি। যেহেতু সকাল সকাল বাসে উঠেছি তাই অনেকে নাস্তা আমরা হালকা পাতলা সেরে নিয়েছিলাম। তাই শীতের দিন হওয়াতে চাটাই সবাই প্রেফার করছিল, তাই আমরা চাটাই খেয়েছি এই স্টেশন থেকে। তার মধ্যে প্রায় 35 to 45 মিনিটস পর আমরা পৌঁছে গেলাম মংলা বন্দরে। মংলা বন্দর থেকে 2টা রাস্তা গিয়েছে, একটা হলো মংলা কে আরেকটা ডান দিকে। আমরা ডান দিকের রাস্তা ধরে যেটা ফেরিঘাট, সেখানে ফেরিঘাটের দিকে চলে যাচ্ছিলাম। এখানে সবাই আসছিল। ফেরিঘাটে সব মানুষ ওয়েট করছে, যে যে রিসোর্টে যাবে সেই রিসোর্টের বোট তাদেরকে রিসিভ করতে আসবে। আমরা আমাদের বোট খুঁজতেছিলাম, খোঁজার পরে পেয়ে গিয়েছে বোট। তারপর এক এক করে সবাই বোটে উঠে পড়লাম। বোটে ওঠার পরে এই বোনটা সারাদিনই খাওয়ার মধ্যে ছিল, যাক সেও অবশিষ্ট যা যা নাস্তা ছিল সবাই বোটে বসে খেয়ে নিচ্ছিল। কারণ যাওয়ার পরে যদি লাঞ্চ টাইম যেহেতু একটু দেরি, তারপরেও যদি লাঞ্চটা রেডি থাকে তাহলে তো করেই ফেললাম, আর যদি লাঞ্চ না রেডি থাকে তাহলে তো ওয়েট করতে হবে। তাই খাওয়াটা এখানেই শেষ করে ফেলছিলাম। ওটা পরে আস্তে আস্তে শুনছিলাম এই নদীটার নাম কি, নদীটার নামকরণ কিভাবে হলো। এই আমরা যে রিসোর্টে ছিলাম অরণ্য ছায়া, এখানে এসে সবাই আশেপাশটা দেখছিল কেমন কি আছে। কেউ ছবি তুলছিল, কেউ টায়ার্ড, সবাই একটু সবাইকে হেল্প করছিলাম আমরা আমাদের ব্যাগ এন্ড ব্যাগেজ নেওয়ার জন্য। তারপরে এই যে এসে এখানে ফার্স্টে একটা দোলনা ছিল, এখানে একটু বসে সবাই কেউ ছবি তুলছিল, কেউ একটু রিল্যাক্স হচ্ছিল। তারপর আমি একটু রিসেপশনে চলে গেলাম, যেহেতু আমার একটা ফর্মালিটিস বাকি ছিল। ওদের ওখানে নাম এন্ট্রি করতে হবে প্লাস ভোটার আইডি কার্ড সাবমিট করতে হয়, এই আর কি। তারপরে ওদের রিসেপশন থেকে চলে এসে দেখি আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস রেডি। সবাই ওয়েলকাম ড্রিঙ্কস তারপর আমরা নিয়ে নিলাম। ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক রিফ্রেশিং ছিল, বাট লবণ একটু বেশি ছিল। অনেক মানুষ আসলে আপনারা এখানে এনজয় করবেন। এখানে ক্যারাম খেলারও ব্যবস্থা ছিল। ওয়েলকাম ড্রিঙ্কস শেষ করে আমরা রুমে যেয়ে একটা মিরর সেলফি তুলে ফেললাম। রুমের অ্যামিনিটিসগুলি শেয়ার করছি, শ্যাম্পু, সাবান, ব্রাশ, পানি। চলেন ভিউ দেখতে দেখতে আমাদের খাওয়ার যেখানে ব্যবস্থা করেছে সেখানে চলে যাই। ওই যে দূরে একটা দোতলা কটেজ দেখতে পাচ্ছেন, ওখানে আমরা খেতে যাব। আশেপাশে অনেকগুলি কটেজ ছিল ওদের। এখানে সুন্দর কটেজের নামকরণ করা আছে। গ্রুপে থাকার জন্য বিভিন্ন কটেজ, কাপল কটেজ, হানিমুন কটেজ, অনেকগুলি আরো কিছু কটেজের কাজও চলছিল। দুপুরের মেনুতে ছিল ভাত, মুরগি, মাছ, ডাল, 2 রকমের ভর্তা, পানি। পাশে যে লেকটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে গোসল করা যায়। এই পাশটা একটু নোংরা, বাট মাঝ বরাবর গোসলের জন্য ভালো পানি রয়েছে। এখানে যে টি স্টেশনটা দেখতে পেরেছেন, টি ছিল আনলিমিটেড। আমরা সবাই বসে পড়েছি, খাবারের অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এলো। এই যে ভর্তা, তারপর দিয়ে দিয়েছে ভাত, ওই পাশে আরেকটা ভর্তার প্লেট দিয়ে দিল। তারপরে যে সবাই যার যার মতো নিজেরা সার্ভ করে নিচ্ছিল, প্লেট দিয়ে দিয়েছিল। মুরগির কারিতে মুরগির সাইজটা ছিল রোস্টের সাইজের মতো, আমি পিকচার অ্যাড করে দিচ্ছি। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন, মাছটার নাম হলো দাঁতনে মাছ। সাথে এই যে পাতলা ডালের ক্লিপটাও দিয়ে দিয়েছি। আর আমি আমার প্লেটটা ডেকোরেট করেছিলাম এইভাবে। খাবার প্রতিটা অনেক মজা ছিল। যারা এরকম ভাত মাছ পছন্দ করেন তাদের জন্য খাবার খুবই ভালো লাগবে। এই যে খাওয়া শেষ করে বিকেল হওয়ার আগে আমরা এই যে ড্রেস চেঞ্জ করে যার যার মতো বিদ্যালয়ে ব্যস্ত হয়ে গেলাম। যেহেতু আমাদের ওই দিনই সময় ছিল, তাই আমরা ক্যানেল ক্রুজে চলে গেলাম গহীন জঙ্গলে। জঙ্গলের 2 পাশ
পাশে এরকম অরণ্য দিয়ে এরকম ক্যানেল চলে গিয়েছে, সেখান দিয়ে আসলে ঘোরার জন্য নিয়ে যাওয়া হয়। এখানেরও একটা লিমিট আছে, বেশি ভিতরে ওরা নিয়ে যায় না। ঘোরার সময়সীমা 1 ঘন্টা। সন্ধ্যা নেমে আসে, সন্ধ্যার পরিবেশটা এরকম দেখা যায় আমাদের রিসোর্টের আশেপাশে। সন্ধ্যার দিকে একটা স্ন্যাক্স ছিল, বাট স্ন্যাক্সটা যেহেতু দেরি হচ্ছে তাই আমরা একটু ভাবলাম পাশের গ্রাম থেকে ঘুরে আসি। গ্রামটা ছিল খুবই নিরিবিলি, তার মধ্যে রিসোর্ট থেকে কল করা হলো স্ন্যাক্সের জন্য। স্ন্যাক্স হিসেবে ওরা দিয়েছিল সিঙ্গারা, সমোচা আর ডালের বড়া। আবার রাতের ভিউতে কিছু ছবি তুলে আমরা চলে গিয়েছিলাম আমাদের রুমে। ওখানে যে একটু লুডো খেলছিলাম, আমরা সাথে করে লুডো নিয়ে এসেছিলাম। 10:30টার মধ্যে তাদের খাবার রেডি হয়ে যায়। আবার আমাদের কল আসে খাবার খেতে যাওয়ার জন্য। রাতের খাবারে ছিল হাঁস, ডাল, সবজি, সাথে ছিল ভর্তা। যারা ভাত খাবে তাদের জন্য এই আইটেম, আর যারা হলো বারবিকিউ খেয়েছিল তাদের জন্য ছিল বারবিকিউ, সাথে 5টা লুচি আর সালাদও দিয়েছিল ওরা। সালাদটা অনেক মজা ছিল, বারবিকিউটা অনেক বেশি মজা ছিল। বলতে গেলে যদি খাওয়াটা ভালো না হয় তাহলে আসলে ঘোরাটাও ভালো হয় না। দ্যাটস অল ফর টুডে। এই যে রাতের ভিউতে এরকম দেখা যাচ্ছিল আমাদের রিসোর্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যার যার কোয়েশ্চেন আছে প্লিজ কমেন্টে জানাবেন।